আজ এইখানে আমি আমার উপস্থিত শেরপুর জেলার যত নেতাকর্মী, প্রিয় ভাই বোনেরা, একটু আগে এখানে আমরা একজনের কথা বলেছি, একটি মানুষের নাম আমরা উল্লেখ করেছি এখানে। কি সেই নামটি? সেই নামটি হচ্ছে রাসেল। রাসেল নামে আমাদের একজন সহকর্মী ছিল, যার বাড়ি এই জেলায়। রাসেলকে এই আজকের এই নিশিরাতের অবৈধ সরকার, মাফিয়া সরকার রাসেলকে একদিন গুম করেছে। প্রিয় ভাই বোনেরা, আপনারা সকলে জানেন, সারা বাংলাদেশের মানুষ জানে, আর শুধু সারা বাংলাদেশের মানুষ না, সারা বিশ্বের মানুষ আজকে জানে যে শুধু রাসেল নয়, এরকম বহু শত শত রাসেলকে এই এই মাফিয়া সরকার, এই নিশিরাতের সরকার গুম করেছে। হাজার হাজার আমাদের রাসেলের মতন ভাইদেরকে, আমার সহকর্মীদেরকে তারা খুন করেছে। এই মাফিয়া সরকারের যে দল, আওয়ামী লীগ নামক সন্ত্রাসী দল, তারা খুন করেছে। তাদের পুলিশ, র্যাব দিয়ে তারা গুম করেছে। দুদিন আগের ঘটনা, শুধু বিএনপির নেতাকর্মী না, তারা বাংলাদেশের সাধারণ মানুষকেও পর্যন্ত তারা নির্যাতন করেছে। নাহিদের বাবার কথা বললাম, প্রীতির বাবার কথা বললাম, এরকম বহু মানুষ আছে, লক্ষ লক্ষ মানুষ আছে বাংলাদেশে যাদের উপর অত্যাচার, নির্যাতন করেছে। আমাদের রাসেলের কথা বললাম, রাসেলের মতন শত শত আমাদের নেতাকর্মীকে তারা গুম করেছে। এরকম লক্ষ লক্ষ, আমাদের হাজার হাজার নেতাকর্মীকে তারা খুন করেছে। আজ সময় এসেছে আপনাদেরকে প্রতিরোধ করতে হবে, প্রতিরোধ গড়ে তুলতে হবে, প্রতিবাদ করতে হবে আপনাদেরকে। কারণ আজকে যদি সারা বাংলাদেশের মানুষ আজকে আমাদের দিকে তাকিয়েছে, সারা বাংলাদেশের মানুষ আজকে বিএনপির দিকে তাকিয়েছে, বিশ্ব আজকে আপনাদের দিকে তাকিয়ে আছে, যে বিএনপির নেতাকর্মীরা, দেশের যে সকল মানুষ গণতন্ত্রে বিশ্বাস করে, যে সকল মানুষ দেশের স্বাধীনবদ্ধ না হয়ে বিএনপির প্রত্যেকটি নেতাকর্মী যদি আজ আমরা ইস্পাতের মতন ঐক্যবদ্ধ না হই, তাহলে এই যে রাসেলকে গুম করা হয়েছে, এই রাসেলের সংখ্যা দিনের পর দিন আরো বাড়বে। রাসেলের মতন আরো বহু রাসেল তৈরি হবে, রাসেলের মতন আরো বহু রাসেল গুম হবে। আজ যদি আমরা ঐক্যবদ্ধ না হই, তাহলে প্রীতির মতন বা নাহিদের মতন সংখ্যা আরো বাড়বে। এই যে সাধারণ মানুষ